আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের ভ্রমণ দেখার জন্য স্বাগতম। তো আল্লাহর নাম নিয়ে আমরা সবাই বাসে উঠে পড়েছি। আমাদের আজকের ভ্রমণ স্থান গোকুলনগর বাজার হতে নেত্রকোনা। আমাদের ভ্রমণের সদস্য সংখ্যা ৪৫ জন। তো দেখেন সবাই বাসে বসে আছে, সবাই একটু দেখি। কেউ ঘুমায় আছে, কেউ গালে হাত দিয়ে আছে, কেউ বসে আছে, কেউ আমার দিকে তাকিয়ে আছে, কেউ বা গাড়িতে দাঁড়ায় দাঁড়ায় নাচার পায়তারা করতেছে, আবার কেউ হাই দিতেছে, আবার কেউ এক হাত বাদে দুই হাতে হাই দিতেছে। দেখতে পাচ্ছেন আমি আর আমার বড় ভাই বসে আছি। তো শুভরাত্রি, আগামীকাল সকালে দেখা হচ্ছে। ওখান থেকেই ওপার যেতে হবে, ওপার যে আবার অটোতে ব্রিজে যেতে হবে। যাতায়াত অবস্থা অনেক খারাপ, ভালো না। ওই অনেক দূরে দেখা যাচ্ছে ইন্ডিয়ান পাহাড়। এই হচ্ছে শামসুল ভাই, যে আমাদেরকে গাইড দিচ্ছে, আমাদের বড় ভাই, প্লাস আমাদের চালকার কিন্ডারগার্টেনের শিক্ষক। ভাই কিছু বলবেন এই ভ্রমণ উপলক্ষে? ভ্রমণ আসলে সকালবেলা আমরা ফজর নামাজ পড়াই বিরিশিরির নদীর পাশে আসছি। এখন আমরা বিরিশিরির ওই পারে যাব নৌকা দিয়ে। কিন্তু ভাই বৃষ্টি তো হচ্ছে, ঘোরার সমস্যা হবে একটু। সমস্যা খুব একটা হবে না আশা করি। এখন ওয়েদারটা অনেকটাই ভালো লাগতেছে, যে আশা করি আল্লাহ পাক আপনার কথা কবুল করুক, যাতে আমরা ঘুরতে পারি। আমরা যেহেতু ঘুরতে আসছি সবারই নিয়ে, আমরা যেন সুন্দর মতো ঘুরতে পারি, আল্লাহ যেন আমাকে তৌফিকটা দেয়। আমিন আমিন। মেঘলা আকাশ, যদি রৌদ্র থাকতো তাহলে আমরা ঘুরে মজা পাইতাম, সবাই আনন্দ পাইত। এই নদী দিয়ে আমাদের ওই পার যেতে হবে। ওই যে নৌকা, ওই যে লোক আসতেছে এই দূর থেকে, বড় একটা হাওর। ওই ইন্ডিয়া, ওই তো ইন্ডিয়ার পাহাড়। এই যে আমাদের লোকজন, আমাদের বনভোজনের। দেখেন এই বৃষ্টির কারণে সকলে হতাশাগ্রস্ত, প্রত্যেকের মন ভালো না, হয়তো ঘুরতে পারবো না। ওই যে ভাই যাচ্ছে, ওই ভাবি, ওই যে আর কয়েক ভাই। এই সেই নদী, যে নদী দেখার আগ্রহ দীর্ঘদিনের, আমার সকলেরই। প্রায় 2 মাস আগে থেকে আমি প্ল্যান করেছি এখানে আসবো, আমরা সকলে মিলে। ওই দূরে দেখা যাচ্ছে ওটা ইন্ডিয়ান পাহাড়। এইটা হচ্ছে নৌকা ঘাট, এখানে নৌকা উঠতে হয়। এই নদীর নাম কি? এই নদীর নাম সুরেশ্বরী। সুরেশ্বরী। এখানে মাছ ধরেন? রেগুলার ধরেন? মাছ ধরে কি কি মাছ ধরেন? রুই, কাতল, ঘাসকাপ, সরপুরি, মিকড়া। বড় ধরে? বোয়াল ধরে? আচ্ছা ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। শুকর আলহামদুলিল্লাহ। আপনি প্রতিদিন মাছ ধরেন? প্রতিদিন ধরি না, মাঝে মধ্যে আসি আমরা। অনেক দূর থেকে মাছ কি আসি তো। মানে বসিতে পরে? হ্যাঁ, পরে পাওয়া যায় কিছু। মানে কয়জন ধরেন? না, আসি 8-10 জন। 8-10 জন রেগুলার ধরেন। আচ্ছা, এই নদীর আসলে মাছ কি ইন্ডিয়া থেকে আসে না এই নদীরই? নদীরই মাছ। আপনার বাসা কোথায়? আমাদের বাসা নেত্রকোনা। নেত্রকোনা? এ বেশি দূর না তাহলে? না, অল্পই, অল্প দূরই। কি কি মাছ ধরে ভাই? রুই মাছ, মৃগেল মাছ, কাতল, কাতলা। ওই ভাই বলে বোয়ালও ধরে মাঝে মধ্যে? হ্যাঁ, বোয়ালও আছে, বোয়াল মাছও আছে।
বাইরে এখান থেকে মাছ ধরে প্রতিদিনই। ওই পাশ থেকে কথা এটা শুদ্ধ হলো সব বাইরের পাশে নালাকা বসে ধরেন। হ্যাঁ দুইটা মাছ মাছ টানকো যদি একটা মাছ ধরতে এখন ভাই মাছ ধরছে মনে হয়, মাছ ধরছে মনে হয় ভাই, মাছ ধরছে মাছ ধরছে মনে হয় না ধরে নাই। ও শীতল লিখু ও কি কি মাছ ধরে ভাই সব? মাছই আছে বল বল ওই কথা ধরে না এমনি পিলের ঘোড়া মাছ পাওয়া যায় না এই নদীর ঘোড়া মাছ এখানে এই নদীতে পুরা মাছ জেলেরা যারা ধরতে পারলাম না। ছোট মাছ দুঃখিত। জেলেরা যারা জাল টাল পাতে এই নৌকা দিয়ে আমাদের ব্যাপার যেতে হবে। এই সুন্দর একটু সিঁড়ি বানাইছে নৌকাতে ওঠার জন্য, নামার জন্য। সাইনবোর্ডে লেখা আছে বিপজ্জনক পুকুর। জানি না এখানে কি বিপজ্জনক, তো আমার কাছে বিপজ্জনক কিছু মনে হয় নাই। এই সাদামাটির পাহাড়ের দিঘি, এই সাদামাটি, কেউ বলে চীনামাটি, আমি দেখতে পারতেছি শুধু মাটি। এলাকা একদম নিরিবিলি, নির্জন, লোকজন খুব কম। এটা এক সাইড থেকে নেওয়া হয়েছে সাদা মাটির দিঘি। অনেক বড়। আমরা এখান দিয়ে যাব, এখান দিয়ে এ পাশ দিয়ে ওই পাহাড়ের উপর উঠবো। ওগুলা কম পক্ষে 20 কিলো হইব। এই হচ্ছে সাদা মাটির পাহাড়, পাহাড়ের নিচে লেক। এই সাদা মাটি নিচের লেক। পানিটা হচ্ছে একটু গোলা, অনেকে বলে নীলচে কালার, তো পানি স্বচ্ছ। ওই তো ইন্ডিয়ান পাহাড়। পরিবেশটা একদম নির্জন, স্তব্ধ। ওই দূরে দু একটা বাড়ি দেখা যাচ্ছে, লোকজন নাই। আমরা বৃষ্টির মাঝে এটা পরিদর্শন। আমাদের কত শখ এই বৃষ্টির মাঝেও ভিডিও করতেছি আপনাদের দেখানোর জন্য। আপনারা দেখেন এবং কষ্ট করে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করেন, যাতে আমি একটু সামনে যেতে পারি।
আমার মেকআপ যদি না যাতে চান না তাহলে কিন্তু এই হচ্ছে 0 পয়েন্ট সুরেশ্বরী নদীর ওই সামনে একটা পিলার আছে, এটা বাংলাদেশের সীমানা, আর ওই সামনে দেখা যাচ্ছে ইন্ডিয়ান। তারপরে নদীটা পুরোটা ইন্ডিয়াতে পড়ছে, বাংলাদেশে কিছুটা। এই আমি পাড়া ছিল হচ্ছে সিলেকশন বালি, সাদা বালি যেটা, এই যে এই যে ঠিক আছে। এগুলো সব আমরাই, আমাদের গ্রুপের লোক, আমাদের বনভোজনের লোক। এই যে কদম ভাই, এই যে আমার ছোট ভাই মুশারফ ভাই। ভাই কেমন লাগতেছে ভাই? খুব ভালো লাগতেছে ভাই, এই বৃষ্টির মধ্যে ঘোরাঘুরি করতেছি। যদিও কষ্ট হয়েছে কিন্তু মজা হয়েছে। যদি একটু বৃষ্টি না থাকতো তাহলে মজা পেতাম, বেশি রোদ ছিল না, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আমি এখন সুরসির নদীর পানি দিয়ে হাঁটতেছি। এখানে বালুর চর, সব সাদা বালি, যেটা আমরা সিলেকশন বালি বলে বেড়াই। এই যে প্রচুর বালি, প্রচুর বালি, এই বেলায় তো বিল্ডিং দেওয়া যাবে। আমাদের সদস্য সংখ্যা 50 জন। আমাদের সদস্য সংখ্যা 50 জন, কিন্তু প্রচন্ড বৃষ্টির জন্য আমরা কি করতে পারি নাই, সমুদ্রে ঘুরতে পারি নাই, কোথাও ঘুরছি কোথাও যাইতে পারি নাই। তারপরে জামা ভিজে গেছে, আমার গেঞ্জি ভিজে গেছে 2টা। অনেকে গেঞ্জি একটা আনছে, আমি প্রায় 5 পিস গেঞ্জি নিয়েছি। তারপরে হচ্ছে গা এই সম্ভবত এখানে কোথাও আহেন কোথাও সীমানা আছে, মানে এইটা কি সীমানা নাকি এটা নাকি জানি না কোনটা সীমানা। 0 পয়েন্ট দেখলাম 2 ভাই, সকলে দেখছি কিন্তু 2 ভাই একসাথে ছিলাম তো, সর্বশেষ যাচ্ছি কে 2 ভাই একসাথে হাঁটতে সুরেশ্বরী নদীতে ওই পাশে ওই সীমানা থেকে, ইন্ডিয়ান সীমানা থেকে সুরেশ্বরী নদীতে হেঁটে যাচ্ছি। আসলে এটা নদীতে এখন পানি নাই, পানি কম। এই যে আমরা হাঁটতেছি নদীর প্রায় মাঝখান দিয়ে, স্রোত বই বানিয়েছে প্রচুর স্রোত। এই স্রোতের সাথে এই বালু আসে, সব সাদা বালু, সিলেকশন বালি। তো সামনে আবার পরবর্তীতে আপনাদের আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। এই দেখেন আমরা যে কয়লা কলি দেখেন, কয়লা তোলা কত কষ্ট। সুরেশ্বর নদীর কয়লা কিভাবে তুলতেছে দেখেন। এই যে ভাই দিনে কত তুলতে পারেন একদিনে? 2 মণ 1.5 মণ। দাম কত হবে? 100 টাকা মণ। তার মানে সারাদিন পানিতে ভিজে 1000-1200 টাকা ইনকাম করে। দিনে কত ইনকাম হয় আপনার? এইটা কোনো হিসাব নেই, কোনোদিন হয় কোনোদিন হয় না। ও কম বেশি হয় আর কি। আপনি শুধু এই নৌকার কাজ করেন না অন্য কাজ করেন? না, নৌকার কাজে। নৌকার কাজে। আপনার ছেলে মেয়ে কয়জন? 2 জন। 2 জন, একটা ছেলে একটা মেয়ে। শুক্র আলহামদুলিল্লাহ। বড় হয়েছে? হ্যাঁ, মেয়ে বিয়াযুক্ত মান হয়ে গেছে, কিন্তু ছেলে। তাহলে এই নদীতে ইন্ডিয়ান ওরা কি আসে মাছ ধরতে? ওরা আসে, আপনার ওইদিকে যান? মানে বলা চলে সবাই মিলে জেলে এখানে মাছ শিকার করে। আর এই নৌকা না ওইদিকে যান? নৌকা এই পর্যন্ত এলাম। ও নৌকাতে যাওয়া যাবো না। আচ্ছা আমরা টুরিস্টটা ওই পাশে যেতে পারবো না? আমরাও যেতে পারবো না। তো জাস্ট আমরা ওদের যাইনি, আমরা যদি ওখানে সীমানা পিলার ক্রস করি নাই, এ পাশে আসছিলাম। তো ভালো থাকেন। আমরা যাওই না ওইদিকে, এত ভয় কে তোমাকে? আমরা তো মরার ডর ভয় করি নাই। এই একটা মহিলাও যায় না, একটা পুরুষও যায় নাই। এত ডরকে মরার? আমরা পুরো 2 ভাই গেলাম গা।
এই হচ্ছে আমাদের ভ্রমণের সর্বশেষ স্থান। এই স্থানে ঢোকার পথে গেটের মাঝে দেখতে পেলাম সাধু জোসেফ ধর্মপল্লী। এটার ভিতরে দেখতে পেলাম রানী খং উচ্চ বিদ্যালয়, দেখতে অনেক সুন্দর। এখানে প্রত্যেক ধর্মলোকেরই গিরার নিচে 7টা ভাস্কর্য, জানি এগুলো কার। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।